বর্ষা এলে বাড়ে দুর্ভোগ, সামান্য বৃষ্টিতে তলিয়ে যায় নগরী। চট্টগ্রামের বাসিন্দাদের জন্য এটাই এখন নিয়তি। প্রতি বছর একই দুর্ভোগে ক্ষোভ বাড়ছে নগরবাসীর মনে। যদিও সেবা সংস্থাগুলোর আশ্বাস, আগামী বছর থেকে জলাবদ্ধতা মুক্ত হবে চট্টগ্রাম নগরী। তবে নতুন প্রকল্পের সফলতা নিয়ে শঙ্কার কথা জানালেন নগর বিশেষজ্ঞরা। প্রতি বছর চট্টগ্রামের বাসিন্দাদের কাছে বর্ষা হাজির হয় এক নিষ্ঠুর বাস্তবতা নিয়ে। ভারী বৃষ্টি হলেই জলাবদ্ধতায় থমকে যায় নগরবাসীর জীবন। সংকট নিরসনে একের পর এক প্রকল্পে নগরবাসীর করের হাজার হাজার কোটি টাকা ব্যয় হলেও আসেনি সমাধান। সিডিএর অদক্ষতার কারণেই জলাবদ্ধতা দূর হচ্ছে না দাবি চসিকের সাবেক মেয়রের। আমি মনে করি চট্টগ্রামের সৌন্দর্য নষ্ট করার জন্য সিডিএ অনেকাংশে দায়ী। সিডিএর মূল পরিকল্পনার কারণে আজকে চট্টগ্রামের বিভিন্ন সমস্যা হচ্ছে। দায়িত্ব সঠিকভাবে সে পালন করতে ব্যর্থ হয়েছে। নাগরিক সমস্যা সমাধান না করে দুই প্রতিষ্ঠানে ঠেলাঠেলি ক্ষুব্ধ করে তুলেছে নগরীর বাসিন্দাদের। জলাবদ্ধতা নিরসনে সেবা সংস্থাগুলোর সমন্বয় চান তারা। বিগত সরকারের আমলে বলছি যারা গুরুত্বপূর্ণ দায়িত্ব তারা এই কথা বলছে, তাদের আসলে কথার কোনো শেষ নাই। তারা আসলে কি বলতে যাচ্ছে তারা নিজেও জানে না। আর এখন 10 বছর থেকে দেখতেছে পানির সমস্যা। কাজ তো হচ্ছে, যে কাজ হচ্ছে এই কাজের কোনো মূল্য নেই। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। সিটি কর্পোরেশন বলছে চলমান প্রকল্পের কাজ শেষ হলেই দূর হবে জলাবদ্ধতা। চসিক কাজ সম্পন্ন করলে আগামী বর্ষায় ডুববে না বন্দরনগরী, এমন নিশ্চয়তা দিচ্ছে সিডিএ। আমাদের শহরের 70% জলাবদ্ধতার কাজ হয়েছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যে। তারা যদি কাজগুলো কমপ্লিট করে ফেলতে পারে তাহলে আশা করি একটা ভালো সুফল আমরা পাবো। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিতে পারি যে আগামী 1 বছরের ভিতরে যদি মেয়র সাহেবের বাকি খালগুলা সংস্কার করা হয় তাহলে জলাবদ্ধতা অনেকাংশে কমে যাবে। যদিও নতুন প্রকল্পকে ত্রুটিপূর্ণ উল্লেখ করে এর সফলতা নিয়ে সংশয় প্রকাশ করলেন নগর পরিকল্পনাবিদরা। যেই প্রকল্প শতভাগ যেদিন তারা কমপ্লিট বলবেন সেই দিনও এই প্রকল্প আমাদের ওয়াটার লগিং প্রবলেম সলভ করার জন্য ক্যাপেবল না। এই প্রকল্প ইটসেলফ ত্রুটিপূর্ণ প্রকল্প। বিশেষজ্ঞদের সংশয় আর সংশ্লিষ্টদের আশ্বাসের মাঝেই জলাবদ্ধতা মুক্ত চট্টগ্রামের অপেক্ষায় নগরবাসী। ডিবিসি নিউজ ডেস্ক।